শুধু নিজেরটা সংক্রানোর জন্য না, এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, ইনশাআল্লাহ এই উলামায়ে কেরাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছি। আমরা উলামায়ে কেরামের কাছে এটাই আশা করি। আমরা আমাদের বিরাট হক তাদের, কোরআন এবং সুন্নাহকে যেভাবে ওনারা ইলমি জগতে ধারণ করেছেন, সমাজের সাধারণ মানুষ এটা করতে পারেনি। আল্লাহ এই যে নিয়ামতটা বিশেষভাবে আপনাদেরকে দান করলেন, এটার শুকরগুজারি তখনই হবে যে এই ইলমটি মানুষের কল্যাণে যখন আপনারা কাজে লাগাবেন। আমরা সেটাই আপনাদের কাছে আসি। আজকে এতটুকুই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আর ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আমরা আশা করব যে আগামী দিনগুলোতে আপনাদের নেতৃত্বে এই জাতির সামনে দিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন, এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয়। আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজের ইমাম। নামাজের ইমামের ইমামতিতে যেমন মসজিদের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক এই মুত্তাকি মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজে ইনশাআল্লাহ শান্তি কায়েম হবে। যে মানুষগুলা শুধুমাত্র আল্লাহকে ভয় করেছে, জীবনের প্রত্যেকটি ব্যাপারে অধীনস্থ এবং সহকর্মীদের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকবে। আমাকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন তোমাদের অধীনস্থদের। যার দায়িত্ব যত বড় সমাজে তার জিজ্ঞাসা হবে গভীর। এই ভয় যখন একজন মানুষের অন্তরে থাকে, একজন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত এই চরিত্রের মানুষ যদি দেশের নেতৃত্বে আসে তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে মানবিক সমাজ আশা করি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এর বাইরে জ্ঞান বিজ্ঞান ইসলামী যোগ্যতায় পারদর্শী দক্ষ লোকেরা সমাজ পরিচালনা করে এবং তাদের অন্তরে সেই জবাবদিহির ভয় না থাকে। কি ভয় তা তো আমরা দেখছি, প্রথম করে তো দেখার কিছু। আমার বলতে কোনো দ্বিধা নেই, শিক্ষিত সমাজের সকলে নয়, কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে ক্ষতি জাতির করে সারা সাধারণ দেশবাসী কোটি কোটি মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে না, এই যোগ্যতা তাদের নেই। কলমের কুচায় একজন মানুষের জাতির কিসমত যেভাবে ধসে পড়ে, 1 কোটি মানুষ একত্রিত হয়েও সেই ক্ষতিটা করতে পারে। এই ক্ষেত্রে উলামায়ে কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা, সতর্ক করা। আপনারা সেই ক্ষেত্রে আঞ্জাম দিবেন, আমরা আপনাদের কাছে আশা।